শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাকি স্বৈরাচারী। বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার চালাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এরপর দীর্ঘ আন্দোলন এবং সবশেষে 5ই অগস্ট আন্দোলনের জেরে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে মেটিকুলাসলি ডিজাইনড বলে উল্লেখ করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশের 2024-এর জুলাই অগস্টের গণ অভ্যুত্থানকে মেটিকুলাসলি ডিজাইনড বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অন্যতম ডান হাত বলেই পরিচিত। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন মাহফুজ আলম। তিনি পোস্ট করে লিখেছেন, পাকিস্তানি স্বৈর শাসকদের বিরুদ্ধে মেটিকুলাসলি ডিজাইন করা আগরতলা ষড়যন্ত্র, 69-এর গণ অভ্যুত্থান আর 71-এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারি অশান্তি সঠিক হতে পারলে 24-এর গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়? মাহফুজের প্রশ্ন, দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে? জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ ও লক্ষ্যাভিমুখী রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই। যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত, তখন আর প্ল্যানের দরকার পড়ে না। কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়? সিরাজুল আলম খান, তাজউদ্দিন, সিরাজ শিকদার আর ভাসানী এমন খোদ শেখ মুজিব যদি পাকিস্তানকে পরাজিত করতে মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে পাপবোধ না করেন এবং আমরা তাদের নিয়ে গর্বিত হতে পারি, তাহলে 24-এর গণ অভ্যুত্থানে মেটিকুলাস ডিজাইন করে হাসিনাকে ক্ষমতাচ্যুত করলে কেন এ প্রজন্ম গর্বিত বোধ করবে না? পোস্টে আরও লেখা হয়েছে, 3 তারিখের প্রথম দফা ঘোষণার আগে রাষ্ট্রসংঘের বক্তব্য ছাড়া বিদেশি শক্তি বা সামরিক বাহিনী কারোরই বিন্দুমাত্র অংশগ্রহণ ছিল না এ গণ অভ্যুত্থানে। ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে আগরতলা বৈঠক থেকে স্বাধীনতা সংগ্রামের জন্য শেখ মুজিব ও অন্যান্য জাতীয় নেতৃত্বের প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে, তাহলে কোনো বিদেশি শক্তি বা তৃতীয় শক্তির সঙ্গে ষড়যন্ত্র কিংবা সলা পরামর্শ ছাড়াই জনগণের অভ্যুত্থান ঘটিয়ে ফেলার জন্য অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং অংশীজনকে কেন গালি শুনতে হবে? পোস্টে আরও লেখা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের 2টি অংশ, 5ই জুন থেকে 18ই জুলাই। এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি করেছিল, আর 19শে জুলাই থেকে 5ই অগস্ট পর্যন্ত সকল স্তরের ছাত্র জনতার অংশগ্রহণে এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল। প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন, পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার। কিন্তু অভ্যুত্থানের নেতৃত্বের দিক নির্দেশনা এবং সুনির্দিষ্ট বক্তব্য না থাকলে এই বিপ্লবী জনতা পরের অংশের লক্ষ্যে পৌঁছতে পারত না। তার মানে শুরুটা হয়েছিল এই মেটিকুলাসলি ডিজাইন যে তত্ত্ব, সেই তত্ত্বের ভিত্তিতে। শুক্রবার দিবাগত রাত 2রা অগস্টে এবং অভ্যুত্থান বেহাত হয়ে সামরিক অভ্যুত্থানের দিকে মোড় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তা ঠেকাতে পেরেছিল অভ্যুত্থানের নেতৃত্ব। এই নির্দেশনা ও বক্তব্যের অবদানটুকু বাদে 19শে জুলাই থেকে 5ই অগস্ট পর্যন্ত বিদ্রোহ, প্রতিরোধ, আত্মত্যাগ আর বিপ্লবী তৎপরতার কৃতিত্ব সকল স্তরের ছাত্র জনতার। সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, উপরের এই ব্যাখ্যা মৌলানা ভাসানীর 68 সালের ঘেরাও আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান পর্যন্ত ঘটনা প্রবাহ মিলিয়ে দেখুন, অথবা 71-এর মার্চ মানে মুক্তিযুদ্ধের সাল। আপনারা মেটিকুলাস ডিজাইনও বুঝতে পারবেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, প্রতিরোধ আর বিপ্লবী তৎপরতারও হদিশ পাবেন। মাহফুজ আলম এটা উল্লেখ করছেন, বড় বড় করে পোস্ট করছেন। বাংলাদেশি আওয়ামের কাছে, বাংলাদেশি সাধারণ মানুষের কাছে আমার একটা প্রশ্ন, 71-এর মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট যে তৈরি হচ্ছিল, সেই প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধের সাল এবং 2024-এর 5ই অগস্টের সময়কার যে অবস্থান এবং শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই দুটোর মধ্যে যদি মেটিকুলাসলি ডিজাইন বিবেচনা করতে হয়, তাহলে কোনটিকে বিবেচনা করবেন? 71-এর যে সময়, সেই সময় আর শেখ হাসিনার উৎখাত, এই দুটো কি এক হতে পারে? একটা প্রশ্ন অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন তাদের কাছে,
তাহলে সাধারণ মানুষের জনমত নেওয়ার চেষ্টা করুন। সাধারণ মানুষ কি বলছে সেটা যদি সাহস থাকে বোঝার চেষ্টা করুন। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।